উইকেন্ড শুরু হতে চলেছে আর আমাদের এই উইকেন্ডও একটা প্ল্যান হয়ে গেছে। সেই লাউ ডোকাগুলো এনেছিলাম, অলমোস্ট 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, কিছুই আর রান্না করা হচ্ছে না। একটা লাউয়ের ডোকা দিয়ে তরকারি করব, লাউ, ঝিঙা আর আলু, আর তার সাথে এখানে মাছ বের করে নিয়েছি। মিতালি আন্টি বাড়িতে গোলাপ জামুন বানিয়েছে আর সেই গোলাপ জামুন মিতালি আন্টি আমাদের জন্য পাঠাচ্ছে। আর কি বলি, আমার কাছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। উইকেন্ড ট্রিপ আছে, একটা উইকেন্ড ট্রিপের জন্য প্যাকিং করতে হবে। হ্যাঁ বলো ফোন করে। আমি একদিনের, কালকে যাচ্ছি, মানে একদিন যাবো একদিন আসবো, তো মানে এক রাত্রির প্ল্যান। কোডাইকানাল গিয়ে মার্চ মাসে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাহাড়ের ঠান্ডাটা, আমি আর সেটা রিস্ক নিচ্ছি না। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 200-250 কিলোমিটার দূর আমরা যাচ্ছি হলো, সেই কারণে অভ্র লাস্ট মিনিটে ক্যান্সেল করতে হলো। আর অভ্র যাচ্ছে না যখন কোনো আর কোথাও যেতে পারছে না। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ শেষে আমরা চলে এসেছি। আজ শুক্রবার, আমি যেরকমটা বাড়িতে থাকি, বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি। রিনি অফিসের জন্য বেরিয়ে পড়েছে, 9:45 বাজে। অফিসের কাজ শুরু করতেই হবে এখন আমার। 10:30 থেকে একটা মিটিং আছে, সেই মিটিংটার বাদে বিশেষ আর কোনো মিটিংও নেই, কোনো কাজও সেরকম থাকার কথা না আজকে, তো একটু হালকার উপর দিয়ে যাবে। রিনিও বলছিল একটু তাড়াতাড়ি যদি চলে আসতে পারে চলে আসবে, কারণ এই যে উইকেন্ড শুরু হতে চলেছে আর আমাদের এই উইকেন্ডও একটা প্ল্যান হয়ে গেছে। একটু কাজিনসরা মিলে একটু বাইরে বের হবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা ডিটেলসটা ব্লগের শেষ পর্যন্ত জানতেই পেয়ে যাবে। একটা হঠাৎ করেই প্ল্যান ছিল, এই প্ল্যানটা হওয়ার মাঝখানে অনেক কিছু হবে নার মধ্যে দিয়ে গেছে, সেই ডিটেলসগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে এই যে বললাম 9:45 বাজে, 10:30 থেকে মিটিং রয়েছে, তার আগে ব্রেকফাস্টটা করতে হবে। অনেকক্ষণ জোম্যাটো ঘাটলাম, সুইগি ঘাটলাম, যে কিছু একটা অর্ডার করে দিই, কিন্তু না কিছুই বুঝে উঠতে পারছি না কি খাই। পুরি তরকারিও খেতে ইচ্ছা করছে না, পোঙ্গলও অর্ডার করতে ইচ্ছা করছে না, বুঝেই উঠতে পারছি না যে কি খাই। শেষমেশ ভাবলাম যে আম কেটে আমই খাই। ওই আম কাটতে গিয়ে একটু ভাবলাম দরজা জানলা খুলতে গিয়ে একটু ভালো রোদ বেরোচ্ছে, তাই ভাবলাম তোমাদের আজকে ব্লগটা শুরু করার সময় একটু আমাদের এই সুন্দর ব্যালকনি গার্ডেনটা দেখিয়েই না হয় শুরু করি। অনেক সময় ভালো লাগে। সুন্দর হাওয়া চলছে, ওয়েদারটা এখন ভালোই আছে, বৃষ্টি নামার বেশ সম্ভাবনাও রয়েছে। লাস্ট 3 দিন ধরে বিকেলবেলাটা হয়ে বৃষ্টি নামছি। তো আগে যাই, ব্রেকফাস্টটা করি, তারপরে অফিসের কাজ শেষ করি, অফিসের মিটিংটা শেষ করে উঠে তারপরে হয়তো একটু সময় পাবো তোমাদের সাথে ভালো করে গল্প করার। আমি আমার ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি ওয়ান অফ মাই ফেভারিট থিংস, আম, তার সাথে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে নিয়েছি। ভেবেছিলাম চিড়া আর আম দুধ দিয়ে খেয়ে নেবো, কিন্তু দেখছি চিড়া বাড়ন্ত, মুড়ি খেতে পছন্দ না, তো এটাই আমার আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে। তার সাথে প্রয়োজন পড়লে একটু দুধ বিস্কিট তো আছেই, এগুলো রাখাই থাকে, ওটাই খেয়ে নেবো। চিড়াটা আনতে হবে। সেদিন ডিমার্টে গিয়েছিলাম, রিনি একবার বলেছিল, কিন্তু তাড়াহুড়োতে আমারও খেয়াল হয়নি, রিনিরও পরে আর ওখানে যাওয়ার পর খেয়াল হয়নি। এই মাসখাবারির বাজারটা এই মাসে এখনো করা হয়নি। আর কালকে উইকেন্ড, ওই যে বললাম একটু বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে, তো কালকেও মনে হচ্ছে না হবে করে, মানডেতে টার্গেট করব। যাই হোক, এখন অলরেডি এইসব করতে করতে তার সাথে দুপুরবেলা একটু রান্না বান্না করবো। সেই লাউ ডোকাগুলো এনেছিলাম, অলমোস্ট 2 সপ্তাহ ধরে পড়ে রয়েছে, কিছুই আর রান্না করা হচ্ছে না। করতে করতে না থেকে যাচ্ছে, এরপরে আরো 1 সপ্তাহ যদি থেকে যায় তখন নষ্ট হয়ে যাবে। তা আজকে ভাবছি একটা কিছু তরকারি বানিয়ে নেব, তো এইগুলো করতে হবে। ওইসব বের করে সব করতে করতে 10টা বেজে গেছে, অ্যাকচুয়ালি 10টা 10 বাজে অলরেডি। সাথে এটা খেয়ে নিই, 10:30 থেকে মিটিংটা শেষ করি আগে। কিচেনে ঢুকে পড়েছি, 11:15 বাজে। একটা লাউয়ের ডোকা দিয়ে তরকারি করব, লাউ, ঝিঙা আর আলু, আর তার সাথে এখানে মাছ বের করে নিয়েছি, মাছের ঝোল একটা করে রাখবো। আর চলো এই ঝটপট একটা রান্না বান্না আছে, এগুলো করে নিই, দুপুরে লাঞ্চটা সেরে নেবো তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি পারা যায়। লাউয়ের ডোকার চচ্চড়ি বানানোর জন্য সরষের তেল গরম করে নিয়েছি কড়াইতে, এতে দিয়ে দেব একটু কালি জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা ফোড়ন। এরপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু সরু করে আলু। প্রথমে আলুটা দিচ্ছি, আলুটাকে একটু সাঁতলে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি, তো একটু হালকা করে সাঁতলে নেবো একটু নুন হলুদ দিয়ে। আলুটা মোটামুটি 40-50% কুক হয়ে গেলে তারপরে বাকি এটার মধ্যে
এখানে কেটে রেখেছি এই যে লাউয়ের ডগা আর ঝিঙে, তো এইগুলো দিয়ে দেবো। আলুটা মোটামুটি একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটার মধ্যে ঝিঙা দিয়ে দিলাম। ঝিঙাটাকে একটু সাঁতলিয়ে নেবো, বেশি সেদ্ধ করতে হবে না, ঝিঙা এমনি সেদ্ধ হয়ে যাবে। একটু সামান্য সাঁতলিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো লাউ শাকগুলো। এখানে দেখো লাউয়ের ডাঁটাগুলো আমি কিন্তু পাতা সহ কেটেছি, পাতাগুলো থাকলে একটু ভালো লাগে, মজে মজে থাকবে। আর এটার মশলা হলো এই যে এখানে বানিয়ে রেখেছি একটা সর্ষা আর একটা লাল লঙ্কা আর একটু নুন চিনি দিয়ে একটা পেস্ট। এখানে এটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবার এটার মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা, সবটাই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, বাকি যেটা জল আছে এটা কষিয়ে গেলে ব্যাস হয়ে গেছে লাউয়ের ডগার চচ্চড়ি। এক্সট্রা জলটা কষে এসছে, এবার নামানোর আগে একটুখানি সর্ষে তেল দিয়ে দেবো, ব্যাস চচ্চড়ি একদম রেডি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে নেক্সট পদে চলে যাব। আর এই হচ্ছে আমার আজকের দ্বিতীয় পদ, মাছের ঝোল বানিয়েছি একদম হালকা পাতলা করে। একটু ভাত বসানো হয়েছে এদিকে, ভাতটা হয়ে গেলে তারপরে লাঞ্চ করে নেব। লাঞ্চটা রেডি করছিলামই, আর জাস্ট একটু আগে মিতালি আন্টির ফোন এসেছে, মেসেজ এসছে অ্যাকচুয়ালি। মিতালি আন্টি মেসেজ করলো যে মিতালি আন্টি বাড়িতে গোলাপ জামুন বানিয়েছে, আর সেই গোলাপ জামুন মিতালি আন্টি আমাদের জন্য পাঠাচ্ছে। এত ভালোবাসায় মন ভরে যাচ্ছে, কোথায় যে রাখি। যাই হোক, এখন পিছন দিকে আসছে, ভাবলাম পিছন দিকে গিয়ে নিয়ে আসি, নাহলে বেকার একদম আমাদের পিছনের ব্যাক গেট ঘুরে সামনের গেট পর্যন্ত আসতে হবে। তাই বুবুকে ফোন করে কথা বলে নিলাম, পিছনের গেট দিয়ে বের হচ্ছি, বের হয়ে জাস্ট গোলাপ জামুনটা নিয়ে আসবো। ও আমার এত খুশি হচ্ছে না, আমি মিতালি আন্টিকেও বললাম যে অভ্যেস নষ্ট করছে, এরপর থেকে মিতালি আন্টি এখানে আসলেই, মেয়ের বাড়িতে আসলেই আমরা হানা দেবো। এত দারুণ রান্না করে আন্টি। ব্যাগ ভরে মিষ্টি এসেছে মিতালি আন্টির বাড়ির থেকে, এখন তো গিয়ে খুলে দেখতেই হবে, এখনই লোভ হচ্ছে। আর কি বলি, আমার কাছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। একটু ঘুম টুম দিয়ে উঠলাম, এখন প্রায় 7টা বাজতে চলে। রিনি অনেকক্ষণ আগেই কল করেছিল যে ও অফিস থেকে বেরিয়ে গেছে, এখনো এসে পৌঁছায় নেই, জানি না রাস্তা ট্রাফিকে কোথাও একটা আটকে রয়েছে হয়তো। আর রূপাও এসে রান্নাবান্না করে চলে গেছে। আমি এই ঘুমের থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন এসে বসেছি, আসলে বসিনি, বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে জাস্ট ওয়েট করছি যে রিনি আসলে একটা বড় কাজ নিয়ে বসবো। বড় কাজ হচ্ছে এই যে বলছিলাম তোমাদের উইকেন্ডে একটা প্ল্যান হয়েছে আমাদের, সেই উইকেন্ড প্ল্যানের জন্য ট্রিপ, মানে বলেই দিলাম, যা মুখ দিয়ে ফসকে পড়েই গেল। উইকেন্ড ট্রিপ আছে একটা, উইকেন্ড ট্রিপের জন্য প্যাকিং করতে হবে। স্যাটারডে সানডে আমরা যাচ্ছি একটু বেড়াতে, কোথায় যাচ্ছি সেটা রিনি আসলে একসাথে জানাবো। আর রিনি আসলে আরও একটা কাজ করতে হবে, তখন মিতালি আন্টি যে দুপুরবেলা খাওয়ার দাওয়ারগুলো পাঠিয়েছে, হ্যাঁ খাওয়ার দাওয়ার পাঠিয়েছে। শুধু গোলাপ জামুন ভেবেছিলাম, আন্টি আমাকে শুধু গোলাপ জামুনই বলেছে, তারপরে আসার পর দেখছি যে বেশ অনেকগুলো প্যাকেট রয়েছে। পরে জানতে পারলাম যে এটার মধ্যে আরো অনেক কিছু আছে, কি কি রয়েছে সেটাও তোমাদের সাথে রিনিকে সামনে রেখে তারপরেই খুলবো, কারণ দুজনকেই দিয়েছে, দুজনেরই এক্সাইটমেন্টটা ওরকমই শেয়ার করা উচিত, তাই না? মিতালি আন্টির পাঠানো গোলাপ জামুন বলবো, ল্যাংচা বলবো না কালো জাম বলবো জানি না, বাট দেখতে অপূর্ব লাগছে আর প্রচন্ড লোভ লাগছে আমার। এসেই মনে হচ্ছে এটা খাই আগে। আমি রিমোকে ডাকছি, রিমো আসছে না, আমি খেয়ে নেবো টপাটপ এক দুটো। দারুণ, আমি ভিডিও করছি। দারুণ খেতে, মানে আন্টিকে আমি এখনই ফোন করব। কি হ্যাঁ বলো ফোন করে, আমি তো খাই নাই, এখনই খেলাম আমি। আমারটা তো বাটি আসার সাথে সাথে ফাঁকা হয়ে গেছে, আমি রিনিকে বলছি আরো একটা দাও আমার। কালো জাম বলবোই না, কারণ কালো জাম একটু হার্ড হয়। এটা কালো জাম তো না, সফট, ভেতরটা একদম মেল্ট ইন দ্য মাউথ। হ্যাঁ মেল্ট ইন দ্য মাউথই, ভেতরটা কি পুরোটাই মেল্ট ইন দ্য মাউথ, মুখে দিলে কত করে গলে শেষ, নি হারিয়ে যাচ্ছে কোথাও। আমার একটা খাবো, অনেকদিন বাদে দারুণ। ডিনারের পরে থাকবে একটা একটা করে, আজকে এটা শেষ হয়ে যাবে, তা থাকছে না। আর রাখবেও না, আমরা তো থাকছি না, আমরাই থাকছি না যখন, এটা রেখে কি হবে? শেষ করে পরিষ্কার করে যাব, তার সাথে আন্টি যে বাকি খাওয়াগুলো পাঠিয়েছে সেটাও শেষ করে যেতে হবে। ধরো ধরো, বের করতে হয় যদি ভিতরে। কোন দিকে আছে, এদিকে না ওদিকে?
আমি জানি না কোন দিকে আছে, এটাতেই ওঠাতে হবে, দুটোই দেখতে হবে। আগে থেকে আমাদের ট্রেনে স্লাইড করে না, ও অতটা নামাতে পারবো না এখন। ধরো ওই সাইডের থেকে বের করতে হলে না আমি দেওয়া যায়, এদিক থেকে বের করতে হলে আবার টানটা লেগে গেছে। চা কুচি খেয়েছে এটা, এদিকটা দেখবো আগে। এই তো সামনে এটা না, এটা একটু ধরবে, আমি এটা ঢুকিয়ে দিই বুঝলি, আনটি দিই একটু। হ্যাঁ ধরো, দেখো পুরোনা দিন এটা পুজোর সময় বের করতে হবে, এখানে রেখে দিই। এটা ভাজা থেকে যাচ্ছে, এখন থাকছে না কি থাকলো নিজের থেকে, এটার জন্য এখন চেঞ্জ করছি, এখন চেঞ্জ করে কি হবে, আমরা আবার দুদিন থাকবোই না। ধরো এই তোষকটা চেঞ্জ করতে হবে আমাদের, তোষকটা একদম বাজে হয়ে গেছে। এখন তো চাদরটা গুছাচ্ছি, কারণ উইকেন্ডে আমরা থাকছি না বাড়িতে, জেনারেলি এই কাজগুলো আমি উইকেন্ডেই করি। আর যাচ্ছি আমরা একটা কোথাও ঘুরতে, সেটা তো রিমো তোমাদেরকে বলেইছি, কোথায় যাচ্ছি সেটা তোমরা এখনো জানো না, সেটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। বাট হ্যাঁ, যেখানে যাচ্ছি তার সেটা একদিনেরই প্ল্যান, সেজন্য একটা ছোট ব্যাগ বার করা হলো খাটের তলা থেকে, এখন গুছিয়ে ফেলবো আমরা। একদিনের, কালকে যাচ্ছি মানে একদিন যাবো একদিন আসবো তো, মানে এক রাত্রির প্ল্যান। হ্যাঁ এক রাত্রির প্ল্যান, একদিনের না। রাত বাজে 9:30, ব্যাগটা বের করাই হয়েছে ব্যাস, তারপরে আর কোনো কাজ হয় নাই। দুজনে এতক্ষণ ধরে শুয়ে শুয়ে গল্প করে যাচ্ছি, ফোনে কথা বলছে, আমিও রিল দেখে যাচ্ছি, মুভি দেখছি, মানে কুচবি করছি, কিন্তু যেটা করতে হবে আসলে ওটা আর করা হয়নি, একটা ড্রেসও বার কিচ্ছু করি নেই। আবার এদিকে কালকে যেতে হবে, এখন 9:30 বাজে, বলছি চলো তাড়াতাড়ি ডিনার করে তারপরে গুছানো শুরু করব। না উঠি, বসে থাকলে হবে না, একদম হবে না, একটা পুশ করতে হবে নিজেকে। আজকে ডাইনিং টেবিলে পুরো খাবারের মেলা বসে গেছে, যদিও এটা লেফট ওভার বাঁধাকপি তরকারি গতকালকের, এটা যদি নাও ধরি তাতেও দেখো টেবিলে কত কিছু আজকে, মানে শাক পাতা, তার সাথে তেতো, মাছ, মাংস, চাটনি, ডাল, সমস্ত কিছু রয়েছে। তো ফার্স্টেই স্টার্ট করি, যেগুলো আন্টি বানিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে করলা দিয়ে শুক্তো বানিয়ে দিয়েছে, তার সাথে এই যে কিমার তরকারি আছে এখানে, আর সাথে আজকে দুপুরে যা যা মেনু ছিল সেগুলো তো তোমরা হয়তো দেখেওছো, না দেখে থাকলে আবার বলে দিচ্ছি। মাছের ঝোল, এটা হচ্ছে লাউয়ের ডগা দিয়ে একটা চচ্চড়ি মতো বানানো হয়েছে, তার সাথে ডাল, আর এদিকে আছে চাটনি। হয়ে গেল আমাদের পুরো মিল, একটা পরে পুরো কোর্স পুরো রেডি বাঙালিদের খাবারের। এখন প্যাকিং করতে বসছি, অনেকটা লেট হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি করলে বেটার হতো। 11:15 বাজে, আর এখন জাস্ট প্যাকিং কি করব, প্যাকিং সেটাই বুঝতে পারছিলাম না। ভাবছি একটু যদি গরম কিছু, হালকা গরম কাপড় একটু নিতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ব্যাঙ্গালোরেই এরকম ঠান্ডা, আবার ভালোই ঠান্ডা এক্সপেক্ট করছি। টেম্পারেচার তো দেখাচ্ছে 18 ডিগ্রিজ টু 24 ডিগ্রিজ রেঞ্জে থাকবে, কিন্তু কোডাইকানাল গিয়ে মার্চ মাসে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে পাহাড়ের ঠান্ডাটা, আমি আর এটা রিস্ক নিচ্ছি না। তাই একটু, এটা হচ্ছে আমার একটা গরম কাপড়ের শার্ট, এটা ম্যাক্সের থেকে নিয়েছিলাম এই বছরই, তো ভাবছি এটা নেই। আর সাথে কি নেবো এটা একদমই বুঝতে পারছি না। রিনি তো একটু আগে প্ল্যান করেছিল সোয়েটার নিয়ে যাবে, সোয়েটার নেওয়ার মতো ঠান্ডা অবশ্যই পড়বে না, কিন্তু রাতের বেলাটা বলা যায় না। দেখি কি নেওয়া যায় কি না, বুঝতেই উঠতে পারছি না। সব হালকা, এখন এমন হয়েছে সব হাফ স্লিভ শার্ট, আর সব হালকা হালকা কাপড়ের। একটু ভারী কাপড় বা একটু ফুল লেন্থ শার্ট গুলো এখন কিছুই কিনা হচ্ছে না, এবার আবার স্টক জমাতে হবে আমার।
আর রিনি এখানে কিচেনের মধ্যে যে কটা একটু বাসন ছিল ওগুলো সব ধুয়ে টুয়ে তুলে রাখতে হবে, কারণ দিদি থাকবে মানে আমরা থাকবো না। হ্যাঁ ওটাই প্রবলেম আর কি। কেন এক বেলার জন্য হলে তুমি রেখে যেতেই পারতে না, মানে এক রাত্রের জন্য হলে তুমি যেতে, যদিও এটা এক রাত্রেরই। হ্যাঁ ওটাই বলছি, তুমি পারতে না, তুমি কুটকুট করতে থাকো, তোমার বাসনগুলো পড়ে রয়েছে তখন যাই হোক বেশি নেই এখন, এই কটাই এখানে, এই কটাই আছে, এই কটা জাস্ট রাতের খাবারের বাসনগুলোই রয়েছে, দুপুরে গুলো আগেই ধুয়ে তুলে নেওয়া হয়েছিল। তো তোমার প্যাকিং, তুমি সব জিনিস বের করে নিয়েছো? আমি ঢোকাবো না তুমি ঢোকাবে পরে? আমি বের করছি কিন্তু আমি বুঝে পাচ্ছি না কি নেই, না বুঝে উঠতে পারছি না কি নেই, মানে আমরা তো ওরকম ঘোরাঘুরির প্ল্যান করে যাচ্ছি না, তাই মানে আই এম নট শিওর, দেখা যাক। চলো, যাওয়ার আগের মুহূর্তের প্রস্তুতি কিন্তু খুব খারাপ অবস্থা আমাদের। এখন বসে বসে রিমো আয়রন করছে আর সমস্ত একটু আলুথালু করে ছড়ানো আর কি, এক কথায় ঘড়িতে বেজে গেছে 12টা। প্রচুর লেট হয়ে গেছে আজকে একদম। হ্যাঁ একটু আগে করলে ভালো হতো, আমরা মাঝখানে একটু সময় শুয়ে রয়েছিলাম যে ওই শোনা। আসলে অফিস করে এসে টায়ার্ড হয়ে গিয়ে আবার ঘুরতে যাওয়াটা, দিস ইজ টায়ারিং, মানে এই প্ল্যানগুলো টায়ারিংই লাগে। যাই হোক আমি রান্নাটা করে রেখেছিলাম দুপুরবেলা, তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দুজনই একটু মাঝখানে লেজি হয়ে গেলাম, ব্যাগটা বের করো, এটা এখানেই পড়ে রইলো, আমরাও উঠলাম না, ভাবলাম একটু হয়ে যাবে রান্না যখন করার নেই। এই করতে খেতে 10টা 10:30, তারপরে কিচেন টিচেন গুছিয়ে এসে এখন এইসব গুছাতে 12টা এখন হয়ে গেছে। এগুলো সব শেষ করতে আরো 1 ঘন্টা তো লেগে, সকালে 5টার মধ্যে উঠতে হবে, আবার 5টায় উঠে 6টায় বেরোনো, অনেক বড় কাজ। আচ্ছা সবকিছু চার্জে দিতে হবে, ক্যামেরা, ফোন। বলছি আমরা এখানে আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, প্যাকিং করছি, কি করছি, কোথায় যাচ্ছি এখনো কিন্তু আমরা বললাম না। অনেকক্ষণ ধরে যাচ্ছি বলে সাসপেন্স একটু বেশি সাসপেন্স ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু এটা ইন্টেনশন ছিল না। কিন্তু ভেবেছিলাম যে ঠিক আছে বিকালে রিনি আর আমি একসাথে বসে না তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কি যাচ্ছি, কিন্তু বাস ঘটনাচক্রে হয়ে ওঠে নাই। চলো ফাইনালি বলে দিচ্ছি, রিভিল করে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। এটাও বলেছিলাম না পাহাড়ে যাচ্ছি, তো একটু তো আইডিয়া লাগাতে পেরেছো হয়তো, জানি না পারবে কি। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 200-250 কিলোমিটার দূর আমরা যাচ্ছি হলো চিকমাগলুরে। ফার্স্ট টাইম আমাদের দুজনেরই ফার্স্ট টাইম, আমিও যাইনি। ঘোরা, প্রচুর মানুষের কাছে প্রচুর গল্প শুনেছি চিকমাগলুরের, অনেক বছরের ইচ্ছে যাওয়ার, ফাইনালি যাচ্ছি। তো চিকমাগলুর যাচ্ছি, কে যাচ্ছি, আমি, রিনি, ভাই, রাহুল, অপো, তার সাথে যোগ করার কথা ছিল অভ্র, বনু আর পুচকারও, কিন্তু একদম আনফরচুনেটলি এই সপ্তাহে একদম লাস্ট মোমেন্টে অভ্র জানালো যে ও যেতে পারবে না। ইনফ্যাক্ট আমাদের হোটেল যা বুক করার সব কিন্তু আমাদের ওই 4টা রুমই করা হয়েছিল 4 জনের জন্য, 4টা কাপলের হিসাবে, 3টা কাপল আর 1জন ইন্ডিভিজুয়ালের জন্য, কিন্তু মানে 7 জনের হিসাবে বুক করা হয়েছিল। লাস্ট মিনিটে 2 দিন আগে তারপরে আমাদের ক্যান্সেল করতে হলো, কারণ অভ্রর অফিসে আর ইউএস থেকে যে সিইও আছে সে আসছে ব্যাঙ্গালোরে, অ্যাকচুয়ালি আজকেই এসেছে, তো আজকে আর কালকে ওর অফিসে ম্যান্ডেটরি থাকতেই হবে, প্রেজেন্ট থাকতেই হবে। তো সেই কারণে অভ্র লাস্ট মিনিটে ক্যান্সেল করতে হলো, আর অভ্র যাচ্ছে না যখন বনু আর পুচকাও যেতে পারছে না। কিন্তু যেহেতু অলরেডি বুকিং হয়ে গেছিলো, এবার ক্যান্সেল করলে রিফান্ডও পাচ্ছিলাম না, সেই কারণে আমরা ডিসাইড করলাম যে না ঠিক আছে আমরাই যাই। আর যেটা তোমরা হয়তো দেখেছিলে, জানি না তোমাদের মনে থাকবে কিনা, রাহুলদের বাড়ি যখন আমরা গিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম একটা ট্রিপ প্ল্যান করা হচ্ছে, কেউ একটা কমন ডেটে এসে পৌঁছাতে পারছে না। এই যে সেম জিনিসটাই হয়েছে, বেসিক্যালি একটা কমন ডেটে পৌঁছানোর পরেও লাস্ট মিনিটে ক্যান্সেলেশন হলো। আর আমাদের যাওয়ার কথা ছিল আগে বাইকে করে, বাইকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাইকটা ক্যান্সেল হলো কারণ একে তো বৃষ্টি ওয়েদার, সেকেন্ড হচ্ছে তাতে যাচ্ছে না বলে গাড়িটা ওখানে ক্যান্সেল হয়ে যায়। দিয়ে আমরাও যে বাইকে যাব আমাদের কাছে না কোনো ওয়াটারপ্রুফ নেই, আর যা ওয়েদার রয়েছে, রেইনকোট নেই, হ্যাঁ মানে রেইনকোটস গুলো নেই, তো ওটা না থাকার জন্য এত বড় রিস্ক নিয়ে যাওয়াটা। তো আমরাও অ্যাকচুয়ালি মাঝখানে ব্যাকআউট করার কথা বলেছিলাম যে না বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে তো এরকম করে যেতে পারবো না, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তারপরে রাহুল বললো যে না রাহুলও গাড়িতে যাবে বৃষ্টির জন্য, ফাইনালি ভাইও বাইকটা ড্রপ করলো, ভাই আবার ড্রপ করে ও বলে ঠিক আছে আমিও যাচ্ছি। কথাটা এটা হচ্ছিল সবাই একসাথে গেলে মজা হয়, না হলে তো মজা হয় না। মানে লাস্ট মিনিটে এটাই কথা হচ্ছিল যে আমরা 4 জন গাড়ি করে যাব, রাহুলের গাড়ি করে বেরিয়ে যাবো, আর ভাই বাইক নিয়েই যাবে, কারণ ওর বাইক ট্রিপ করতে ওর খুব ইচ্ছা ছিল।
তো ফাইনালি এখন লাস্টে আজকে বিকেলবেলা ভাই বলেছেন ও ক্যাবেই যাবে, সরি ক্যাব বলছি, ও গাড়ি করে যাবে, গাড়ি করে আমরা 5 জন একটা গাড়িতে ওই বাস একটা গাড়ি করে সুন্দর বেরিয়ে যাবো। একটা অনেকদিন হয়েছে রাহুল ওদের সাথে এরকম ট্রিপ যাওয়া হয়নি, তো বেশ অন্যরকম একটা ট্রিপ হতে চলেছে, চিকমাগলুরের ট্রিপ, ফার্স্ট টাইম আমাদের দুজনের, তো একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দেখি অনেক রকমের প্ল্যান করছি, কোথায় ব্রেকফাস্ট করা হবে, কোথায় মাঝখানে অন দ্য ওয়েতে কোথায় থামা যায়, অনেক কিছু প্ল্যানিং চলছে। তার আগে ঘুমোতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন না আবার গল্প করতে করতে দেখো 10 মিনিট পেরিয়ে গেল। চলো আগে ঝটপট গুছিয়ে ফেলি, এখনো বিছানার উপরে অনেক কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, একটু পরে আসছি। আজকের জন্য কিচেন শাটডাউন হয়ে গেল, এদিকে রিনি নেল পয়েন্ট লাগাচ্ছে, আর এখানে আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাক করা হয়ে গেছে। ট্রাইপডটাও ভাবছি নিয়ে যাব, সামনে রাখলাম, যদি দরকার পড়ে তো নিয়ে যাব, নাহলে ব্যাস এটাই, সব প্যাকিং ট্যাকিং ডান। ভেবেছিলাম ঘন্টাখানিক লেগে যাবে প্যাকিং শেষ করতে, কিন্তু না এতটা সময় লাগে না, 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। এক রাত্রের ব্যাপার তো, বেশি কিছু নেওয়ার নেই। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, কালকে হতে চলেছে একটা এক্সাইটিং উইকেন্ড। আমাদের প্রতিটা উইকেন্ডই বেশ এক্সাইটিং ভাবেই কাটছে, তবে এটা ফার্স্ট টাইম ট্রিপ আমাদের চিকমাগলুরে, সো আই এম লিটল মোর এক্সাইটেড দেন দেন এনি আদার উইকেন্ড। তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, চিকমাগলুরের ট্রিপের একটা গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।